হরে কৃষ্ণ, সকলকে আজকে শতচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি ২৪ নম্বর শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। তো ভিডিওটি শুরু করছি। তো আজকের শ্লোকটি হলো সক্তাঃ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত কুরিয়দ বিদ্বাংস তথা সক্তস চিকীর্ষুর লোক সংগ্রহম। একদমই সহজ শ্লোকটি, একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণ কেমন হবে। সক্তাহ, ঠিক আছে, সক্তাহ। এখানে খেয়াল করুন যে যুক্ত বর্ণটি রয়েছে, একে যদি আমরা ভাঙাই তাহলে আমরা উচ্চারণটা করলে পাই সক তয় আকার এবং হচ্ছে বিসর্গ সক্তাহ সক্তাহ। এরপর কর্মণ্য, একটু খেয়াল করুন এই যে এখানে জফলা আছে, জফলার উচ্চারণটা আমাদের ইয় হয়। তাহলে উচ্চারণটা যদি আমরা করতে যাই, আর এখানে যে রেফ আছে, রেফটা রয়ের মতো উচ্চারণ হবে, র হসন্ত আকারে উচ্চারিত হবে। তাহলে কর মন এবং হচ্ছে ইয়। কেন ইয়? ওই যে জফলা আছে বললাম। তাহলে কর মন ইয়, আমরা এটা একসাথে উচ্চারণ করব কর্মণ্য, ঠিক আছে, কর্মণ্য। এরপর বিদ্বাংস। এখন খেয়াল করুন যে বিদ্বাংস কেন উচ্চারণ করছি। এই যে এখানে যে আমাদের ব আছে, আমি এর আগেই প্রথম অধ্যায়ের কিছু শ্লোকে আমি বলেছিলাম যে আমাদের সংস্কৃতে দুই ধরনের ব রয়েছে, একটা হচ্ছে বর্গীয় ব এবং আরেকটি হচ্ছে অন্তস্থ ব। এই বর্গীয় ব যেটি, তার উচ্চারণ আমরা সাধারণত বয়ের মধ্যে উচ্চারণ করি, কিন্তু অন্তস্থ ব যেটি, তার উচ্চারণটা আমরা করব কার মতো? উয়োর মতো। খেয়াল রাখতে হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? বিদ্বাংস। তাহলে বিদ্বাংস, ব রস্বীকার দ হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, তাহলে বিদ। এবং এখানে যেহেতু ব এটাকে অন্তস্থ ব রয়েছে, সেজন্য এটার উচ্চারণ কী হবে? উও। তাহলে উওর সাথে আবার এখানে কি আছে? আকার এবং অনুস্বার আছে। তাহলে একসাথে যদি আমরা উচ্চারণ করি বিদ্বাং, বিদ্বাং এবং তারপর হচ্ছে সো, তাহলে বিদ্বাংস। একটু খেয়াল করে আমি সো উচ্চারণ করছি, সো কিন্তু উচ্চারণ করছি না। কেন? কারণ আমাদের এই যে সংস্কৃতে আমরা বা বাংলায় আমরা তালব্যস্ব পড়ি, দন্তস্ব পড়ি এবং হচ্ছে মূর্ধন্যস্ব পড়ি, তিনটা স পড়ি। তিনটার মধ্যে উচ্চারণ পার্থক্য আছে, একটা হচ্ছে দন্তস্ব, একটা হচ্ছে তালব্যস্ব এবং আরেকটা হচ্ছে মূর্ধন্যস্ব। এগুলো আমরা প্রথম অধ্যায়ের শ্লোকগুলোতে আলোচনা করেছিলাম, তাও আমি আবার আজকের এই শ্লোকটিতে আরেকটু ডিটেলস ব্যাখ্যা করছি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যেহেতু দন্তস্ব রয়েছে, এর উচ্চারণটা হবে সো, ঠিক আছে। আর যদি তালব্যস্ব ওকার থাকতো তখন উচ্চারণ করতাম শো, ঠিক আছে, যেমন শ্লোক, শ্লোক। আর যদি এই যে এখানে মূর্ধন্যস্ব থাকে, তাহলে মূর্ধন্যস্বর উচ্চারণ হবে স, ঠিক আছে, যেমন বিশ্লেষণ, এভাবে। সো উচ্চারণটা কেমন হচ্ছে? বিদ্বাংস। আমি আবার বলছি, সক্তাহ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি। এটা কিন্তু বর্গীয় ব। সো রেফ যেহেতু আছে, রেফের উচ্চারণটা আমরা জানি যে র হসন্ত উচ্চারণ করি, তাহলে কু এর সাথে আমরা উচ্চারণ করে ফেলবো, তাহলে কুর্বন্তি ভারত। এরপর কুরিয়াত, কুরিয়াত কেন? এই যে এই যে রেফটা আছে, রেফটা আমরা রসুকারের সাথে উচ্চারণ করব, তাহলে কুর। এবং এই যে এখানে অন্তস্থ আছে, এর উচ্চারণটা অন্ত্যেস্তীয়র মতো উচ্চারণ হবে বা ইয়র মতো উচ্চারণ হবে, তাহলে ইয়াদ, কুর ইয়াদ, ঠিক আছে, কুর ইয়াদ, কুর ইয়াদ। এরপর বিদ্বাংস, এই যে এখানে একটু খেয়াল করুন, বিদ্বাংস, বিদ্বাংস, এই যে এখানে যে ব আছে, এটা হচ্ছে অন্তস্থ ব। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে অন্তস্থ ব থাকলে উচ্চারণটা হবে উয়োর মতো। তাহলে একে যদি আমরা ভেঙে উচ্চারণ করি, তাহলে বিদ ওয়াংস। ওয়াংস কেন? একটু খেয়াল করি, আমরা পরে এই যে এখানে একটা দন্তস্ব আছে, তো এই দন্তস্ব পর্যন্ত আমরা উচ্চারণ করলাম বিদ্বাংস, বিদ্বাংস। এরপর কি থাকলো? এটা ত থাকলো, এ ত এর সাথে থয় আকার, তাহলে তথা, বিদ্বাংস তথা সক্তস। এই যেখানে তালব্যস্ব আছে, তালব্যস্ব পর্যন্ত উচ্চারণ করবো সক্তস, সক্তস, ঠিক আছে, বিদ্বাংস তথা সক্তস চিকির সুর, চিকির সুরে। যে কির সুর কেন বললাম? কারণ ক দীর্ঘিকার আছে, তাহলে আমাদেরকে একটু চাপ দিতে হবে, অর্থাৎ উচ্চারণটাকে একটু জোর করে উচ্চারণটা, অর্থাৎ জোর গলায় বলতে হবে। তাহলে চিকির, চিকির, ঠিক আছে, সু, চিকির সু, চিকির সু লোক সংগ্রহম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার প্রথম থেকে বলছি, সক্তাহ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত কুরিয়ত বিদ্বাংস তথা সক্তস চিকিরসুর লোক সংগ্রহম। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে,
তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। তা আপনাদের সুবিধার জন্য স্লোটটা একটু ভেঙে দিয়েছি, পরবর্তী স্লাইডে একটু খেয়াল করুন আবার প্রথম থেকে। তো আপনাদের যতটুকু পর্যন্ত ভাঙানোর প্রয়োজন, অর্থাৎ যতটুকু ভাঙালে আপনাদের উচ্চারণটা শুদ্ধ হবে, আমি অতটুকু পর্যন্ত ভাঙানোর চেষ্টা করেছি। বেশি ভাঙাতে যাইনি, কারণ বেশি ভাঙালে দেখা যাবে যে উচ্চারণ শুদ্ধ করার পরিবর্তে আরও অশুদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আরও অসুবিধার সৃষ্টি হবে। সো একটু খেয়াল করি, প্রথম উচ্চারণটা কেমন হচ্ছে, সক্তাহ, সক্তাহ। এরপর কর্মণ্য, এই যে আমরা এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করবো, কর্মণ্য, সক্তাহ কর্মণ্য। এরপর বিদ্বাংস, এই জায়গাটা আমরা একসাথে, বিদ্বাংস, বিদ্বাংস। ভিডিওটা পজ করে আপনারা হচ্ছে বারবার যদি এটা প্র্যাকটিস করেন বা বারবার যদি ভিডিওটা শুনেন, দেখবেন যে আপনাদের উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিদ্বাংস, বিদ্বাংস। এরপর যথা কুর্বন্তি, যথা কুর্বন্তি ভারত। এরপর কুরিয়াদ বিদ্বাংস, এই জায়গাটা একসাথে, কুরিয়াদ বিদ্বাংস, কুরিয়াদ বিদ্বাংস তথা সক্তস, এই যে তথা সক্তস, এই আমি যেভাবে করে বলছি সেই জায়গাগুলো আমরা একসাথে উচ্চারণ করব। তথা সক্তস চিকিরসুর, চিকিরসুর লোকসংগ্রহম। আমি আবার বলছি, সক্তাহ কর্মণ্য বিদ্বাংস, বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত, কুরিয়াদ বিদ্বাংস তথা সক্তস চিকিরসুর লোকসংগ্রহম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি স্লোটটি শুরু করে পাঠ করে দিলে কেমন হবে, সক্তাহ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত, কুরিয়াদ বিদ্বাংস তথা সক্তস চিকিরসুর লোকসংগ্রহম। আমি আবার বলছি, সক্তাহ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত, কুরিয়াদ বিদ্বাংস তথা সক্তস চিকিরসুর লোকসংগ্রহম। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা গীতার যে 700টি শ্লোক রয়েছে, এই 700টি শ্লোকের উপরেই আমরা এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ ভিডিও আপলোড করব। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।